একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু ও নবী, আমার সন্তানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু নিজের জানের চাইতে মহব্বত করি না। মায়ার নবী কিছু বললেন না, তিনি যেমন চেহারাটা ফিরায় নিলেন। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে মহব্বত করি, আমার সন্তানদের চাইতেও বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের জানের চাইতো আমি উমর আপনাকে বেশি মহব্বত করি। মায়ের নবী মুস্কি হাসি দিয়ে উমরের দিকে তাকায়, উমরের দিকে তাকায় আর বলে, উমর, এখন তুমি প্রকৃত মুসলমান হয়েছো, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। এর উমর, যে ব্যক্তি আমাকে তার সন্তানদের চাইতে, তার মা বাবার চাইতে, তার নিজের জানের চাইতে আমি নবীকে মহব্বত করবে না, ও উমর, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ও উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারছো, তোমার জানের বিনিময়ে আমি নবীকে মহব্বত করবা, সন্তানদের চাইতে আমি পয়গম্বরকে মহব্বত করবা। এরে নবীর আশিকের দল মায়ের নবীকে কিরকম মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নিজের সন্তানদের চাইতো মায়ের নবীকে মহব্বত করতেন, নিজের মা বাবার চাইতো বেশি মহব্বত করতেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর কাছে দৌড়ায় হাজির হয়ে গেল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আপনাকে যদি এক মুহূর্ত না দেখি, আমি আবু হুরায়রার অন্তরটা ছটফট করে যায়। ও পয়গম্বর, কিন্তু একটা বাধা চলে আসলো। ওগো নবী, আমার মা তো বিধর্মী, আমার মা হলো ইহুদি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মার কারণে আপনার কাছে আমি আসতে পারি না। গো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করিয়া দেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে ইসলামের ছায়াতলের মধ্যে আনেন। ওগো নবী, আপনাকে যদি আমি আবু হুরায়রা এক নজর দেখি না, তাহলে আমার জানটা যেমন বাহির হয়ে যায়, বাহির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাত তুলিয়া বলে, আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি ইসলামের জন্য কবুল করিয়া নেন। ওদিকে আবু হুরায়রা দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওরে আবু হুরায়রা, কেন রে তুমি ধরতেছো? আবু হুরায়রা বলতেছে, আমি দৌড়ার কারণ হলো আমি দেখতেছি আমার মায়ের নবী দোয়া করছেন, আমার মায়ের নবীজি দোয়া করছেন আল্লাহর দরবারে, আমার আগে কি মায়ের নবীর দোয়া যায় নাকি? আমি আবু হুরায়রার দৌড় আমার মার কাছে যায়। আবু হুরায়রা বলেন, আমি গিয়া দেখি, যাইতে না যাইতে আমার আগে, আমার দৌড়ের আগে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। মায়ের নবীর কাছে বলে, আবু হুরায়রার মা বলতেছে, ওরে আবু হুরায়রা,
আমাকে নিয়ে চলো সরকার দু আলম রহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও রে আবু হুরায়রা। মায়ার নবীর হাতের মধ্যে হাত রাখিয়া আমি আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বিধর্মী ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ওখন তো আমি যে আপনার কাছে আসতেছি, আমার মা তো চায় না যে আমি আপনার কাছে যাই। ওগো আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে এক নজর দেখি না তাহলে আমার তো অশান্তি সৃষ্টি হয়ে যায়, মনে হয় পৃথিবীর মধ্যে থাকতে চায় না। ওগো আল্লাহর রাসূল, আমার মার জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি ইসলামের জন্য কবুল করিয়ে আনেন। আবু হুরায়রা তখন দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, আরে তুমি দৌড়তেছো কেন? আবু হুরায়রা বলে, আমি দেখি আল্লাহর নবীর দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আমার মার কাছে আগে যাই। আবু হুরায়রা বলেন, আমি জ্ঞাতি রব্বে কাবার কসম, আমি যেতে না যেতেই আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিরকম মোহাব্বত করলেন সাহাবায়ে কেরামের ঈমান, কিরকম ঈমান ছিল। উহুদের জমিনের মধ্যে হঠাৎ একটা গায়েবে আওয়াজ। উহুদের জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, কে যেন একটা আওয়াজ ছড়াইয়া দিল। মায়ার নবীর উহুদের যুদ্ধের মধ্যে দান শহীদ হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা গায়েবে আওয়াজ, মায়ার নবী দুনিয়ার মধ্যে আর নাই। এর নবীর আশিকের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উহুদের জমিনের মধ্যে যখন শুনলেন মায়ের নবী নাই, যখন এই কথা শুনলেন, মদিনার মধ্যে এক মহিলা, কিরকম মহিলার মহব্বত ছিল মায়ের নবীর কাছে। ওই মহিলা দৌড়াইতেছে, কানের মধ্যে আওয়াজ, উহুদের জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন আর জীবিত নাই। ওই মহিলা দৌড়াইতেছে, দৌড়ায়। হঠাৎ করে রাস্তার মধ্যে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবককে বলতেছে, ওই মহিলা, ওরে যুবক, মায়া নবী সরকার দু আলমের কি অবস্থা আমাকে জানাও। ওই যুবক ডাক দিয়া বলতেছে, ও মহিলা, শুনিয়া নেও, উহুদের জমিনের মধ্যে মায়ের নবী কিরকম আছেন